নমস্কার বন্ধুরা, বঙ্গজগতে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি উত্তেজক ফুটবলের দল বদলের খবরে। কোন প্লেয়ার কোথায় যাচ্ছে সব খবর জানবে। তার আগে বলবো, আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও। তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবে কিন্তু আমার উৎসাহ আরও বেশি করে বাড়বে ফুটবলের প্রতি ভালো খবর তৈরি করতে। চলো দেখে নিই আজকে কী খবর আছে তোমাদের জন্য। প্রথমেই আসি এফএ কাপের খবরে। আজ এফএ কাপে ম্যানচেস্টার ডার্বি ছিল, আর সেই ডার্বি জিতে দিল রেড ডেভিলসরা। আজ তারা 2-1 গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে, আর সেই সাথে তারা এই মরশুমের প্রথম ট্রফিটি তাদের ঘরে তুললো। খেলার 30 মিনিটে গ্রাঞ্চো এবং 39 মিনিটের মধ্যে মাইনো গোল করে এগিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। এরপর কিন্তু একের পর এক আক্রমণ সানাতে থাকে। 73% বল পজিশনও রাখে ম্যানচেস্টার সিটি, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। 87 মিনিটে ডুকু একটি গোল শোধ করলো। ম্যানচেস্টার সিটির হার এড়াতে পারেনি। মরশুমের প্রথম ট্রফিটি কিন্তু জিতে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার যে ফুটবলারটিকে নিয়ে কথা হবে তিনি হলেন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জেমি ম্যাকলেন। তার সাথে মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর কিন্তু চলে এসেছিল এবং অনেকেই বলছিল মোহনবাগানের সাথে তার চুক্তি পাকা হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। তাকে কিন্তু বড় একটা অফার করেছে কেরালা ব্লাস্টার্স। এছাড়াও সৌদি আরবের ক্লাবের অফার আছে তার কাছে। তো এই জন্য মোহনবাগান কিন্তু খানিকটা পিছিয়ে পড়েছে। তবে যাই হোক, মোহনবাগান আগামী দিনে আসে কিনা সেটা কিন্তু দেখার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। 30 বছর বয়স হলো জেমি ম্যাকলেন কিন্তু দুর্দান্ত একজন স্ট্রাইকার। তবে ভারতের আবহাওয়ার সাথে যদি সে মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু যে কোনো দলের কাছে অ্যাসেট হতে পারে। যদি ভারতীয় ফুটবলে খেলার, বিদেশে গেলে সেটা আলাদা ধরনের খবর। তবে কোন দলে আসছে, কেরালা ব্লাস্টার না মোহনবাগান সুপার জায়ান্ট, সেটা জানতে হলে কিন্তু আরও কয়েকটা দিন ওয়েট করতে হবে। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে যাক। ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে তাদের একটা ভালো লেফট ব্যাক প্রয়োজন। তো সেই জন্য তারা কিন্তু 2জন লেফট ব্যাকের সাথে কথাবার্তা চালাচ্ছেন। একজন হলো হায়দ্রাবাদ এফসির সাজাদ হোসেন পেরে এবং অপরজন হলো নরএম রোশন সিং, বেঙ্গালুরু এফসির লেফট ব্যাক। তো সাজাদ হোসেন পেরেকে নিতে গেলে 60 লাখ টাকা তার কিন্তু মার্কেট ভ্যালু আছে এবং তার সাথে ট্রান্সফার ফি আছে। অপরদিকে নরএম রোশন সিংয়ের কিন্তু 2 কোটি টাকার ওপরে তার পেমেন্ট আছে এবং তার সাথে ট্রান্সফার ফি আছে। তো ইস্টবেঙ্গল কিন্তু একটু ধীরে চলো নীতি নিয়েছে এই দুই ফুটবলারের সহির ব্যাপারে। তবে এটুকু বলতে ওই সাজাদ হোসেন প্যারের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কথা অনেকটাই এগিয়ে গেছে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গল একজন স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার কাম সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে কথাবার্তা বলছে। তো সেই ফুটবলারটি হলো বার্সেলোনা খেলা ফুটবলার আন্দ্রেই ফন্টাস। এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে মেজর লিগ সকারে খেলছে। এর আগে কিন্তু তিনি স্প্যানিশ লা লিগাতে জিরোনার মতন ক্লাবে তার অ্যাপিয়ারেন্স হচ্ছে। তার বার্সেলোনা বি দল, বার্সেলোনার প্রথম যে দল সেই দলের 10টা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে তার। এছাড়াও তিনি সেল্টা বিগতেও খেলেছে। তো তিনি এই মুহূর্তে MLS লিগ, মানে যেটা মেজর লিগ সকার আমেরিকার, সেই লিগে ক্যানসাস সিটির হয়ে খেলছে। ক্যানসাস সিটিতে কিন্তু এর আগে সুনীল ছেত্রী, আমাদের ভারতীয় লেজেন্ড, তিনিও খেলে এসেছেন। তো এরকম একজন ফুটবলারের সাথে কিন্তু কথাবার্তা চলেছে। তবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাদের কথাই কিন্তু ইস্টবেঙ্গল এখন ধীরে চলে নীতি নিয়েছে। কোচের কথা মতো কিন্তু ইস্টবেঙ্গলের ফুটবলারের শরীর ব্যাপারে খুব বেশি ফোরকাস্ট করতে চাইছে না এবং সেটা সম্পূর্ণই গোপন রেখেছে। সর্বশেষ যাকে নিয়ে খবর হলো তিনি হচ্ছেন মুম্বাই সিটি এফসির মিডফিল্ডার আপুইয়া। তাকে নিয়ে কিন্তু ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে একটা বড় ঝড় উঠেছে এবং ইস্টবেঙ্গল তাকে পাওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে এবং তাকে কিন্তু একটা এগ্রিমেন্ট ড্রাফটও পাঠানো হয়েছে। তবে আপুইয়া চাইছে ইস্টবেঙ্গলের সাথে 4 বছরের একটা চুক্তি করতে, কিন্তু ইস্টবেঙ্গল তার সাথে 2 বছরের চুক্তি করতে চাইছে। তো অনেকেই বলছে আপুইয়াকে ইস্টবেঙ্গল 3 বছরের চুক্তি চাইছে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। ইস্টবেঙ্গল কিন্তু তাকে 2 বছরের চুক্তিতে চাইছে এবং 2+1 চাইছে এবং 2 বছর দেখে তার পারফরমেন্স ভালো থাকলে তাহলে সেটা 3 বছর গ্রাহ্য হবে। তো সেইভাবে চুক্তি চাইছে। তবে এখন অবধি কিন্তু ইস্টবেঙ্গল আর আপুইয়ার মধ্যে কোনো ডিল কিন্তু ফাইনাল হয়নি। যদি কেউ বলে থাকে ডিল ফাইনাল হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ফেক। এটা আমি 100% গ্যারান্টি নিয়ে বলতে পারি। অনেকে অনেক কথা বলছে নানা রকম চ্যানেলে, কিন্তু আমি এখনও বলছি আপুইয়ার সাথে কোনো ডিল ফাইনাল হয়নি। তবে একটা কিন্তু তাকে এগ্রিমেন্ট ড্রাফট পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এইটুকুই খবর আছে যা। তো এখনকার মতন এইটুকুই খবর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না।